দক্ষিণবঙ্গবাসী আজকে দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত এই দাবি দেওয়ার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আমাদের এই দক্ষিণবঙ্গবাসী, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা দাবি নিয়ে আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি। এটা আমাদের একতা, ঐক্য প্রকাশ করছে। আমরা এতে গর্বিত। আমরা চাচ্ছি অবহেলিত দক্ষিণবঙ্গ, সেখানে শুধু হাসপাতাল, রেল লাইন, রাস্তাই হবে না, আমরা সেখানে মেল ফ্যাক্টরি চাই, আমরা সেখানে অভ্যন্তরীণ নদীবন্দর চাই, আমরা সেখানে রিসোর্ট, হোটেল, মোটেল, কর্মসংস্থানের সুযোগ চাই, আমরা সেখানে অভ্যন্তরীণ প্রায় 3.5 কোটি দক্ষিণবঙ্গবাসীর জন্য আমরা সেখানে অভ্যন্তরীণ বিমানবন্দর চাই। আস্তে আস্তে আমাদের এই দাবিগুলো পূরণ করার জন্য আমরা দক্ষিণবঙ্গবাসী তথা শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর সকল জেলার অধিবাসীগণ সামনে আমরা আরো একত্রিত হয়ে বিশাল সমাবেশ করব ইনশাল্লাহ, এবং আমাদের এই দাবিগুলো পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। সেই জন্য আমরা আবারও একত্রিত হওয়ার প্রত্যাশা করে এখনকার মতন আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দক্ষিণবঙ্গবাসী জিন্দাবাদ, দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, উপস্থিত আজকে এই দক্ষিণবঙ্গের আমরা যারা সমাবেশ ডেকেছি, সেখানে আমাদের একটাই দাবি। এই দাবি হলো দক্ষিণবঙ্গের রেল সংযোগকে আরো উন্নত করে প্রত্যেকটা জেলায় যেন যেতে পারে, সেটার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। এবং আরো আবেদন করছি, চীন থেকে যে 3টি হসপিটালের ঘোষণা দেওয়া হয়েছে, সেখান থেকে একটি হসপিটাল হলেও আমাদের দক্ষিণবঙ্গে স্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা আরো দাবি জানাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গে পদ্মা সেতু হওয়ার পরে যেসব জেলাগুলোর সাথে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, অনুন্নত রয়েছে, সেই সব জেলাগুলোকে আরো উন্নত করার জন্য এই সরকারের কাছে আমি আরো জোর আবেদন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজ